হ্যালো ফ্রেন্ডস, কি খবর সকলের? ভালো আছো তো? আচ্ছা, দেখো, এই পরীক্ষার পরে ছুটি ছিল আর আমরা সেই ছুটিতে সব বন্ধুরা ফ্যামিলি নিয়ে কোথায় চলে গেছিলাম সবাই জানো, পুরী। আর পুরী যাওয়ার আনন্দে এই ড্যান্সটা শুধু তোমরা একবার দেখো যে কীভাবে ড্যান্স করছে। তো পুরী আমরা যে গেছিলাম, আমরা চারটে ফ্যামিলি গেছিলাম, তাদের সকলের কন্যা সহ। এবারে আমরা গেছিলাম গাড়িতে, বাকিরা গিয়েছিল ট্রেনে। তো গাড়িতে যেতে অলমোস্ট 9 ঘন্টা মতো লাগে, সেই জন্য আমরা রাতে বেরিয়েছিলাম অ্যাপ্রক্সিমেটলি 8:30 নাগাদ। তো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে একবারে বেরিয়েছিলাম যাতে রাত্রিবেলা আর বাইরে কোথাও খাওয়া জন্য ওয়েট না করতে হয়, তাতে যেরকম সময় নষ্ট হয়, আর তাছাড়া বাইরের খাবারটা যতটা অ্যাভয়েড করা যায়। তো রাতে আর বিশেষ কিছু না, সেদ্ধ ভাত খেয়ে আর বেরিয়ে যাওয়া হয়েছিল। যখন বেরোচ্ছি তখন কিন্তু মনটা খুব ফুরফুরে ছিল। কেন ফুরফুরে ছিল? ছুটিতে যাচ্ছি তো, কী আনন্দ। তখন একটাই গান মনে আসছিল, আহা কী আনন্দ আকাশে বাতাসে। আর রাতের জার্নি আগেও করেছি, রাতের জার্নিটা কিন্তু একদম অন্যরকম হয়। এটা যখন এই সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করলাম, তার মানে বেরিয়ে গেলাম আমাদের কলকাতার বাইরে। রাস্তায় যেতে যেতে এক জায়গায় আমাদের টায়ারটা পাংচার হয়েছিল ঠিকই, কিন্তু ঠিক সামনেই আমরা রিপেয়ার শপ পেয়ে গেছিলাম। তো সেখান থেকে করে নিয়েই আমরা আবার রওনা দিয়েছি। আর দেখো, রাতে রাস্তা কিন্তু একদম নিঝুম, আর এই জায়গাটা কি সুন্দর, মনে হচ্ছে ফাঁকা মাঠের মধ্যে কোথায় আকাশ থেকে তারারা নিচে নেমে এসেছে। এরকম করতে করতে কিছুটা আধঘুম কিছুটা জাগা অবস্থায় করতে করতে দেখলাম একসময় দিনের আলো ফুটে উঠেছে, আর আমরা পৌঁছে গেলাম আমাদের পুরী। পুরীতে আমরা ছিলাম ভিক্টোরিয়া ভিউ, ভীষণ ভালো হোটেল, ভীষণ পুরনো হোটেল। তোমরা সকলেই থেকেছো কখনো না কখনো। তো হোটেলের মধ্যে এই রুমের মধ্যে যা ছিল, ক্যাবিনেট, টিভি, তারপরে এরকম টি কফি মেশিন, সঙ্গে সুন্দর ব্যালকনি যেখান থেকে সি ভিউটা প্রপার পাওয়া যাচ্ছিল। আর একটা জিনিস ছিল, একটা মিনি রেফ্রিজারেটর ছিল, আর একটা এয়ার কুলারও ছিল, ইনকেস যদি এসির বদলে এয়ার কুলার। অ্যাটাচ বাথ, গিজার, যা ফেসিলিটি। ভিক্টোরিয়া ভিউ হোটেল তো নামেই চলে, ওদের সুবিধা সবই ভালো। তো সেটা করে তারপরে আমরা যখন হোটেলে চেক ইন করলাম তখন মোটামুটি 7:30 বাজে। 7:30 না, তার আগেই আমরা 6টার মধ্যে চেক ইন করে গেছি। কিন্তু চেক ইন করার পরেও তখনও আমাদের বন্ধুরা আসেনি, কারণ ওদের ট্রেন আসবে 8:30 নাগাদ। তো আমরা ভাবলাম এই সময় একটু যাই সমুদ্রের দিকে, টহল দিয়ে আসি। আসলে সমুদ্রের ঢেউ, সমুদ্রের আওয়াজ এসবই টানছিল আমাদের। তো আমরা ব্যাগ রেখে হাঁটতে হাঁটতে চলে গেলাম সমুদ্রের দিকে। তো যখন আমরা সমুদ্রের ধারে, তখন আকাশটা মেঘে ঢাকা ছিল, তখন সূর্য উঠেছিল, সূর্যটা দেখা যাচ্ছিল, আর সি বিচটা কিন্তু মোটামুটি খালি ছিল। আর এত ভালো লাগছিল সি বিচটা, মানে সত্যি বলার মতো। তো আর সঙ্গে সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো মেয়েটা দেখেই মনে হচ্ছে তখনই জলে ঝাপাঝাপি করার ইচ্ছা, কিন্তু আমি একদম স্ট্রিক্টলি ওকে আটকে রেখেছিলাম যাতে জলে ঝাপাঝাপিটা না করতে পারে, কারণ বাকিরা পরে যখন আসবে তখন তো আবার করবে। যা হোক, অ্যাটলিস্ট জলে নামার পারমিশন তো দিতেই হবে। তাই দেখো, জলে কিন্তু সে নেমে পড়েছে। ওর দেখা দেখি আমিও খানিকটা নেমেছিলাম, ভীষণ এক্সাইটেড। তো শুরুতেই জামাকাপড় ভিজিয়ে সেই একটা করেই ফেললো ধুয়ে। আর এই সময় সূর্যের আলোটা যখন সমুদ্রের উপর আসছিল, কী যে সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো যেন ওখানেই থাকে। অত সকালেও লোকেরা কিন্তু অনেকে চান করতে নেমেছিল, ঘুরছিল, উটের পিঠে উঠেও ঘুরে বেড়াচ্ছিল, উটের পিঠে উঠে
দেখো একটা ডিঙি নৌকো সমুদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে মাছ ধরতে। তো আমার এটা দেখে কেমন যেন লাগলো, মানে সমুদ্রের ঢেউয়ের মধ্যে একা একটা নৌকো যাচ্ছে। এই যে মা মেয়ে দুজনে মিলে পা ভিজাতে শুরু করলাম। এই জিনিসটা কিন্তু একটা আলাদা মজা আছে। ঢেউ এসে তোমার পা ছুঁয়ে যাবে, আবার আসবে, আবার যাবে। তো এটা কিন্তু খুব মজার লাগে। এরপরে ওর বাবা যখন চলে এলো, এবার বললাম যে এবার আমরা তিনজনে মিলে করব। কিন্তু এত হাওয়া দিচ্ছিল, যা হোক, আর আমরা ওয়েট করছি যে জল কতক্ষণে আসবে, জল কতক্ষণে আসবে। কিন্তু মজার ব্যাপার হলো তখনও পুরো আসছিল না। ওর বাবা বলছে আর কতক্ষণ লাগবে। আমি বলছি একটু দাঁড়াও না, সমুদ্র দেখছে যে আমরা কতক্ষণ ওয়েট করতে পারি। যা হোক, এই মজার ওয়েট করতে করতে এক সময় সমুদ্রের ঢেউ এসে আমাদের পা একদম ভিজিয়ে নিয়ে গেল। তো এইভাবেই আমাদের একদম সকাল সকাল আর্লি ওয়েলকাম হয়ে গেল পুরীর সমুদ্রে। পুরীতে তো আমার মনে হয় সকলেই বোধহয় একাধিকবার গেছে। এই সব করতে করতে আমাদের যে বন্ধুরা সবাই চলে এসেছিল তাদের ফ্যামিলি নিয়ে, এসেই কোনো আর কথাবার্তা নয়, তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে সবাই একদম দৌড় লাগিয়েছিল সমুদ্রের দিকে। বাচ্চাদের আনন্দ সেটা তো দেখার মতো, মানে ওদের সমুদ্র থেকে টেনে যেমন তোলা যাচ্ছিল না, আর আমরা মায়েরাও বাবারাও কিন্তু ওদের মতো ছোট হয়ে গেছিলাম। দেখো সবাই কি সুন্দর, বাবা মেয়ে সবাই মিলে ঝাপাঝাপি করছিল। বাচ্চাদের দায়িত্ব বাবাদেরই ছিল যাতে ওরা বেশি দূরে না যায়, বাচ্চাদের দেখে শুনে রাখতে পারে। কারণ সমুদ্রের ঢেউয়ে তখন মারা এই পড়ি তো সেই পড়ি, ওই পড়ি তো সেই পড়ি অবস্থা। যা হোক, এই করেই আমাদের সমুদ্র স্নান চলছিল। সমুদ্র স্নান করতে গেলে টাইমের কিন্তু হিসাব থাকে না, মনে হচ্ছে টাইমটা কখন থেকে কখন ফুরিয়ে গেল। আর যতই জলের মধ্যে থাকি তখন কিন্তু সেই সময় না গরম লাগে না ঠান্ডা লাগে। আর একটা জিনিস আমি শুনেছি, সমুদ্রের জলে চান করলে যতক্ষণই তুমি চান করো ঠান্ডা কিন্তু তোমার লাগবে না। দেখো সবার জলের মধ্যে কি অবস্থা। কিন্তু বুঝতে পারছে না যে কোন দিক দিয়ে শুরু করলে ওদের আনন্দটা প্রপার হবে, কীভাবে করলে। এইভাবে আমরা অনেকক্ষণ ধরে চান করেছিলাম। আমাদের যেরকম আনন্দ হয়েছিল, আমাদের বাচ্চাগুলো এই পরীক্ষার স্ট্রেস থেকে বেরিয়ে খুব আনন্দ করেছে। তারপরেই চলে গেছিলাম একটা রেস্টুরেন্টে। তখন সেদিন দুপুরবেলা আমরা বাইরের একটা রেস্টুরেন্টে লাঞ্চ করেছিলাম। তো লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, চিকেন, ডাল। তো সবাই মিলে শেয়ার করেছিলাম। আসলে কি, সবাই লাইক মাইন্ডেড হলে আনন্দটা কিন্তু খুব বেশি হয়, এবং বাচ্চারাও সবাই কম বেশি সমবয়সী, সুতরাং সবাই মিলে খুব আনন্দ করেছিল। একজনের চোখটা দেখে মনে হচ্ছে ভীষণ ঘুমে ছোট হয়ে গেছে। যা হোক, খাওয়া দাওয়ার পরে ঘুম দিয়ে বিকেলবেলা আবার সবাই আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। আমরা এই দুপুরবেলার খাওয়ার ভিডিওটা একটু পরে শেয়ার করলাম। দেখো আলু পোস্তটা কিন্তু মোটামুটি টেস্টেই ছিল, কিন্তু আমরা পরের দিন এখানে খাইনি, এরপর থেকে আমরা ভিক্টোরিয়া ভিউ হোটেলেই খেয়েছি। যা হোক, এই করে আমাদের মানে তখন সবাই এত টায়ার্ড ছিল, যা পাচ্ছিল তাই তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে মনে হচ্ছিল কতক্ষণে একটু রেস্ট নেওয়া যাবে। তোর মারও ছবি তুলছি, বুঝেছিস, যে তোকে পাহারা দিচ্ছে কিনা দেখছি।
ওই রেস্টুরেন্টের মধ্যে, ওটা অ্যাকচুয়ালি হোটেলের অ্যাটাচ, ওর মধ্যে একটা অ্যাকোরিয়াম ছিল। অ্যাকোরিয়ামটা দেখে আমার মেয়ের উৎসাহ আর কমে না। এরপরে আমরা হোটেলে ফিরে গিয়ে একটু ঘুম লাগিয়েছিলাম জবরদস্ত। তারপরে আবার তো সন্ধেবেলা সাজগোজ করে বেরোতেই হবে। এই হোটেলের করিডোরগুলো দিয়ে এরকম লিফটে করেও নামাগে বন্দোবস্ত আছে, সিঁড়ি দিয়ে আছে, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। যা হোক, এই করে আমরা আগে প্রথমে গিয়ে ওখানে লনে বসলাম। লনের সিটিং অ্যারেঞ্জমেন্টটা ভীষণ সুন্দর ছিল। আমরা ওখানে অনেকক্ষণ বসে গল্পগুজব করলাম, কারণ তখন সবাই প্ল্যানিং হচ্ছিল পরের দিন পুজোতে কী হবে, পুজোটা কিভাবে দেয়া হবে। আর দেখো, সন্ধেবেলা যখন সমস্ত লাইট জ্বলে উঠেছে, ভিক্টোরিয়া ভিউ হোটেলটা কি অপূর্ব লাগছিল। এইসব করে আমরা স্বর্গদুয়ারের দিকে চলে যাওয়ার ভাবলাম যে একটু পুরীতে এসছি যখন, খাজা কিনে তো নিয়েই যেতে হবে সকলের জন্য। তো এটার পরে আমরা স্বর্গদুয়ারের দিকে চলে গেছিলাম টুকটাক এইসব কেনাকাটির জন্য। আর তাছাড়া এটা পরের দিন আরও একটা স্পেশাল ডে ছিল, সেটা তোমাদের আমি পরের ভিডিওতে দেখাবো। দেখো, হোটেলটা দেখো। স্বর্গদুয়ারের রাস্তায় বেরিয়ে পড়লাম। রাস্তায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, প্রচণ্ড গাড়ি ঘোড়া চলছিল। তাছাড়া পরের দিন যে আমরা বেড়াতে যাব তার জন্য গাড়িও ঠিক করার ছিল। আর বিকেলে সবার একটা চা খাওয়ার তৃষ্ণা, সেটা তো ছিল। গিয়ে আগে তাড়াতাড়ি ওই চায়ের দোকানের যে বিস্কুট আর চা, সেটা কিন্তু একটা অন্যরকম টেস্ট থাকে। আগে গিয়েই আমরা এক প্রস্ত চা খেয়ে নিলাম, তারপর ঘোরাঘুরি কেনাকাটাই। পুরীতে যে এত খাজার দোকান আর এত ভ্যারাইটি রকমের খাজা, সে আর বলার মতো না। যা হোক, ঘুরে বেরিয়ে আমরা ফিরে এসে রাত্রিবেলা আবার খেতে বসে গেছিলাম। খাওয়া দাওয়াটা খুব আনন্দময় ছিল। তাছাড়া পরের দিন একটা লং ট্যুরও ছিল। সব মিলিয়ে পরের দিনটা বেশি জমজমাট। যাই হোক, আমি নিশ্চয়ই আসছি তাড়াতাড়ি পার্ট 2 নিয়ে। তোমরা দেখতে থেকো, আর কেমন লাগলো নিশ্চয়ই জানিও।